হ্যালো এভরিওয়ান, আবার একটা নতুন ক্লাসে সকলকে স্বাগত। ক্লাস 11-এর অনেক স্টুডেন্ট আমাকে টেলিগ্রামে মেসেজ করে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের সাজেশনের জন্য অনুরোধ করেছে। প্রথমেই বলে রাখি যে ক্লাস 11-12-এর ওইভাবে সাজেশন দেওয়া তো সম্ভব নয়। ক্লাস 11-12-এ বিভিন্ন কোশ্চেন ব্যাংক সলভ করলে সেখান থেকে কিন্তু পরীক্ষায় অনেক কোশ্চেন কমন পাওয়া যায়। আজ আমি একটা স্কুলের 2024-25 সালের সেমিস্টার 1-এর একটা কোশ্চেন সেট নিয়ে আলোচনা করব। এই কোশ্চেন সেটের কোশ্চেনগুলি তোমরা সকলেই খাতায় প্র্যাকটিস করবে, কারণ এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। স্কুলেরটা হলো শান্তিনগর বিদ্যামন্দির এইচএস বার্নপুর। এখন আমি কোশ্চেনগুলো এক একে 40টা কোশ্চেন আলোচনা করব। প্রথম কোশ্চেন আছে সেট থেকে, যদি n সমান x সাচ দ্যাট x বিলংস টু ন্যাচারাল নাম্বার হয় তবে 4n ইন্টারসেকশন 6n এই সেটটা সমান কত হবে বের করতে হবে। 2 নম্বর আছে a সমান 1 2 3 4 5 হলে a সেটের যথার্থ উপসেটের সংখ্যা কত হবে বের করতে হবে। 3 নম্বর a সমান সেই সমস্ত x, y সাচ দ্যাট x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়ালস টু 4 xy বিলংস টু z, এবং বি সেটটা আছে সেই সমস্ত x, 0 সাচ দ্যাট x স্কোয়ার ইকুয়ালস টু 4 x বিলংস টু r হলে a ইন্টারসেকশন বি সেটটা কী হবে বের করতে হবে। 4 নম্বর এ সেটের উপাদান সংখ্যা 20, বি সেটের উপাদান সংখ্যা 30, সার্ভিস সেটের উপাদান সংখ্যা 80, এ ইন্টারসেকশন বি সেটের উপাদান সংখ্যা 10 হলে এ ইন্টারসেকশন বি এসি ইন্টারসেকশন বিসি এদের উপাদান সংখ্যা কত হবে বের করতে হবে। 5 নম্বর নিচের কোনটা এ একটা সেট আছে যার মধ্যে 1 2 3 পদ আছে, সেট থেকে বি একটা সেট 4 5 পদ আছে, মোট সম্বন্ধের সংখ্যাটা চেয়েছে। 6 নম্বর এ একটা সেট যার মধ্যে 0 1 2 3 4 আছে, জেড হলো অখণ্ড সংখ্যাসমূহের সেট, এফ সাচ দ্যাট এ টু জেড চিত্রণ এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 দ্বারা সংজ্ঞাত হয়, তবে 2-এর প্রাকবিম্ব হবে কত বের করতে হবে। 7 নম্বরে 3 ইন্টু এফ অফ এক্স প্লাস 2 ইন্টু এফ অফ মাইনাস এক্স ইকুয়ালস টু 5 ইন্টু এক্স মাইনাস 2 হলে নিচের কোনটি এফ অফ 0-এর মান হবে বের করতে হবে। প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু এসএন থেকে হুবহু কমন আছে। 8 নম্বরে এফ অফ এক্স সমান রুটের ভেতরে এক্স মাইনাস 1 প্লাস রুটের ভেতরে 2 মাইনাস এক্স অপেক্ষকের সংজ্ঞার অঞ্চল হবে কত। 9 নম্বর ট্যান π/4 প্লাস থিটা ইন্টু ট্যান π/4 মাইনাস থিটা এর মান কত হবে বের করতে হবে। এটাও এসএন থেকে একদম হুবহু তোলা আছে। 10 নম্বর এটাও এসএন দিয়ে কোশ্চেন, √3 সাইন 10 ডিগ্রি এর মান কত। তারপরে 11 নম্বর ট্যানের সমান 3 হলে ট্যান 2 এর মানটা কত, 4টে অপশান আছে। 12 কোশ্চেনটা আছে cos 15 cos 7.5 সাইন 7.5 এর মান কত হবে বের করতে হবে। 13টা 4 সাইন 4 থিটা মাইনাস 1 ইকুয়ালস টু √5 এর সমাধান কত হবে বের করো। 14 নম্বরটা সেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 4xy বাই এক্স প্লাস ওয়াই তা হোল স্কোয়ার সত্য হবে যদি এবং কেবলমাত্র যদি 4টে অপশানের মধ্যে কোনটা। এটাও এসএনদের বই থেকে হুবহু তোলা আছে। 15 নম্বর কোশ্চেন, নিচের কোনটি cos 12 মাইনাস cos 48 এর মান হবে। 16 নম্বর নিচের কোনটি 1 মাইনাস আই বাই √5 মাইনাস আই √3 এই জটিল রাশির মডিউলাস হবে। 17 নম্বর জেড একটা জটিল সংখ্যা হলে মডের ভেতরে জেড প্লাস 2 প্লাস জেড মাইনাস 2 এর ক্ষুদ্রতম মান হবে কত। 18 নম্বর এক্স √2 ইকুয়ালস টু 1 প্লাস আই হলে এক্স টু দি পাওয়ার 6 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 2 এর মান কত হবে। 19 নম্বর জেড স্কোয়ার প্লাস মড জেড তা হোল স্কোয়ার ইকুয়ালস টু 0 সমীকরণের বীজের সংখ্যা কত। 20 নম্বর কোনো একটা দ্বিঘাত সমীকরণে একটা বীজ 2 প্লাস 3i হলে সমীকরণটা কোনটা হবে বের করতে হবে। 21 নম্বর এম-এর যে ক্ষুদ্রতম মানের জন্য এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস এম ইকুয়ালস টু 0 সমীকরণের কাল্পনিক বীজ থাকবে সেটি হলো কত। 22 নম্বর 1 লেস দেন ইকুয়ালস টু মডের ভেতরে এক্স মাইনাস 2 লেস দেন ইকুয়ালস টু 3 এর সমাধান সেট কত। 23 আছে মডের ভেতরে 2x মাইনাস 3 বাই এক্স মাইনাস 1 গ্রেটার দেন 3 এই প্রদত্ত সমীকরণের সমাধান সেট হলো কোনটা। এটা সরল সমীকরণ থেকেও আছে। 24 নম্বর এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 3 এবং এক্স প্লাস ওয়াই গ্রেটার দেন ইকুয়ালস টু 9 হলে এক্সের ক্ষুদ্রতম মান হলো কত। 25 নম্বর এটাও সরল সমীকরণ থেকে এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 4 গ্রেটার দেন ইকুয়ালস টু 3 হলে এর সমাধান সেট বার করতে হবে। 26এরটা এন পি আর ইকুয়ালস টু এক্স ইন্টু এন মাইনাস 1 পি আর মাইনাস 1 হলে নিচের কোনটা এক্সের মান। এটাও এস এন থেকে হুবহু তোলা আছে। 27এরটা 1/6 ফ্যাক্টরিয়াল প্লাস 1/7 ফ্যাক্টরিয়াল ইকুয়ালস টু এক্স বাই 8 ফ্যাক্টরিয়াল হয় তবে এক্সের মান কত। 28এরটা 16c আর ইকুয়ালস টু 16c 2r প্লাস 1 হলে নিচের কোনটি আর এর মান হবে। এরপরে 29 থেকে কোশ্চেনটা আছে n মাইনাস 1 c6 প্লাস n মাইনাস 1 c7 গ্রেটার দেন
NC 6 হলে n এর কোন মানটা হবে বের করতে হবে। 30 নম্বর পিউপিল শব্দের অক্ষরগুলিকে কত প্রকারে বিন্যস্ত করা যায় যাতে দুটি পি কখনোই একত্রে থাকবে না। 31 নম্বর যদি লিমিট x টেন্স টু π/4 sin x মাইনাস cos x বাই π/2 মাইনাস x হয় এর মান তখন কত হবে বের করতে হবে। তারপরে 32 সেটা আছে যদি লিমিট x টেন্স টু 3 আলফা এক্স স্কোয়ার মাইনাস বিটা বাই এক্স মাইনাস 3 ইকুয়ালস টু 12 হয় তবে আলফা বিটার মানটা কত। এটাও এসএনদের বই থেকে হুবহু তোলা আছে। 33 সেটা যদি এফ অফ এক্স ইকুয়ালস টু মডের ভেতরে এক্স মাইনাস 3 প্লাস 2 হয় তবে লিমিট এক্স টেন্স টু 3 প্লাস এফ অফ এক্স মাইনাস এফ অফ 3 বাই এক্স মাইনাস 3 এর মান কত হবে বের করতে হবে। এটা এল হসপিটাল দিয়ে করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। 34 সেটা লিমিট এক্স টেন্স টু 0 থার্ড রুট অফ এক্স প্লাস 1 মাইনাস 1 বাই এক্স এর মান কত হবে বের করতে হবে। 35 সেটা লিমিট এক্স টেন্স টু 0 ট্যান 2x মাইনাস এক্স বাই 3x মাইনাস সাইন এক্স এর মানটা কত। 36 সেটা 5 ইন্টু এফ অফ এক্স প্লাস 3 ইন্টু এফ অফ 1 বাই এক্স ইকুয়ালস টু এক্স প্লাস 2 এবং ওয়াই ইকুয়ালস টু এক্স ইন্টু এফ অফ এক্স হলে ডিওয়াই বাই ডিএক্স এক্স ইকুয়ালস টু 1 পয়েন্টে কত বের করতে হবে। 37টা যদি এফ অফ 1 সমান 1 এফ ড্যাশ 1 সমান 2 হয় তবে লিমিট এক্স টেন্স টু 1 রুটের ভেতরে এফ অফ এক্স মাইনাস 1 বাই রুট এক্স মাইনাস 1 এর মানটা কত হবে বের করতে হবে। 38টা ওয়াই ইকুয়ালস টু এক্স মাইনাস 1 বাই এক্স হলে ওয়াই কোন মানের জন্য ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু 2 হবে। 39টা ওয়াই ইকুয়ালস টু সাইন এক্স মাইনাস কস এক্স বাই রুটের ভেতরে 1 প্লাস সাইন 2x হলে ডিওয়াই বাই ডিএক্সের মানটা কত। 40 লাস্ট কোশ্চেন আছে ওয়াই ইকুয়ালস টু রুটের ভেতরে এক্স প্লাস রুটের ভেতরে এক্স প্লাস রুটের ভেতরে এক্স এইভাবে ডট ডট দিয়ে আপ টু ইনফিনিটি পর্যন্ত আছে। এখান থেকে ডিওয়াই ডিএক্সের মানটা কত হবে বের করতে হবে যদি কোশ্চেনটার মধ্যে একটু প্রিন্টিং মিস্টেক আছে। তাহলে এই ছিল 40টা কোশ্চেন। এই প্রতিটা কোশ্চেন তোমরা খাতায় সলভ করবে। এখান থেকে মোটামুটি 15 থেকে 20টা কোশ্চেন কিন্তু তোমরা কমন পেয়ে যেতে পারো। এই ধরনের কোশ্চেন সলভ করলে কোশ্চেন সম্বন্ধে কিন্তু একটা আইডিয়া চলে আসবে, তোমাদের পরীক্ষার জন্য একটা কনফিডেন্স কিন্তু তোমরা পেয়ে যাবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে কিন্তু আমি আবার একটা নতুন কোশ্চেন সেট নিয়ে আলোচনা করব, যেটা কোনো না কোনো একটা স্কুলের কোশ্চেন, যেটা 2024-25 সালে সেমিস্টার 1-এ এসেছিল। এই ধরনের প্রচুর কোশ্চেনের কালেকশন কিন্তু আমার কাছে আছে, আমি একটা একটা করে কিন্তু দিতে থাকবো। সবাই তোমরা ভিডিওটিকে শেয়ার এবং লাইক করতে ভুলবে না। আর কারো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।